ডাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ, যুক্ত হচ্ছেন ভূতত্ত্ব বিভাগের সামনে থেকে। আকাশ, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে, ওই কেন্দ্রে কি পরিমাণ ভোটার রয়েছেন, সবশেষ পরিস্থিতি আমাদের জানান। শাহনাজ, যদি ভূতত্ত্ব কেন্দ্রের কথা বলি, এখানে এখন পর্যন্ত 60% ভোট গ্রহণ করা হয়েছে। যেহেতু একদম ঠিক দুপুরের সময় অনেকটা বলা যায় ঢিলেঢালা ভাবে চলছে ভোট গ্রহণ, কারণ এই লাঞ্চের সময়ের পরে আবার একটি চাপ বাড়বে বলে আশা করছে যারা এখানে কেন্দ্রের দায়িত্বে আছে। আমি যদি আপনাকে দেখাই, এখন কোনো একটা দীর্ঘ সারি নেই, যারা আসছেন একজন দুজন করে তারা কিন্তু সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছেন। কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা এখানে দীর্ঘ লাইন দেখেছিলাম ভোটারদের। আর বলা যায় সকাল 8টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি শেষ হবে বিকেল 4টে নাগাদ। এখন আমাদের সাথে এখানে আছেন এই ভূতত্ত্ব বিভাগে যিনি প্রিজাইডিং অফিসার, তিনি, আমি তার কাছে আসলে পুরো বিস্তারিত জানতে চাইবো। আপনি এই কেন্দ্রে সকাল থেকে দায়িত্ব পালন করছেন, আপনাদের ভোট কেন্দ্রের ভেতরের পরিবেশটা কেমন ছিল, আর কি পরিমাণ ভোট এখন পর্যন্ত কালেক্ট হয়েছে, আর 4টা নাগাদ কেমন ভোট কালেক্ট হবে বলে আপনারা আশা করছেন? আমাদের এই কেন্দ্রে বুথের সংখ্যা আছে প্রায় 100-র কাছাকাছি, 3টা কক্ষ। ফলে ভোটাররা সারিবদ্ধভাবে তাদের যে নির্ধারিত ভোটের কক্ষ, সেখানে তারা সকাল 8:20 দিক থেকে 8:20-এর দিক থেকে আসলে তারা প্রবেশ করা শুরু করেছে। তো তখন থেকে এখন পর্যন্ত আমরা খুবই আনন্দিত যে আমাদের যে প্রত্যাশা ছিল যে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে আসবেন, সেটি ঘটেছে। এবং এখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোথাও কোনো অনিয়মের কোনো অভিযোগ আমরা পাইনি। এসেছে, ভোট দিয়েছে, আনন্দে ফিরে গেছে। ফলে আমরা খুশি। আমরা দেখছি যে আমাদের মোট ভোটের মধ্যে প্রায়, যদি আমরা একদম গুনতে পারিনি সেটা সম্ভব না এখনো, কিন্তু 60% বেশি পর্যন্ত ভোট পড়েছে। আমরা আশা করছি যে এই বৃষ্টিটা যদি না আসে তাহলে হয়তো আমরা 2 থেকে 4টা আরো যে সময় আছে সেই সময়ের মধ্যে আরো 20% ভোটারদের টার্ন আউট আমরা আশা করছি। কেমন ভোটার ছিল টোটাল আপনাদের এই আমাদের এখানে 4443 জন মোট ভোটার। এরা সবাই কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী। ধন্যবাদ আপনাকে। শাহনাজ, শুনছিলেন 4443 জন ভোটার ছিল, যার মধ্যে 60%-এর বেশি ভোটার কিন্তু ইতিমধ্যে ভোট দিয়েছেন। আর এখন যারা আসছেন তারা কিন্তু কোনো লাইনের ধরতে হচ্ছে না, তারা সরাসরি আসলে দু একজন আমরা দেখতে পাচ্ছি সরাসরি আসলে ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে আসলে তাদের যে ভোট প্রয়োগ সেটি করতে পারছেন। আর সকাল থেকে আমরা যারা ভোট দিয়ে বের হয়েছেন বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন 4 থেকে 5 মিনিটের বেশি কিন্তু সময় লাগছে না তাদের যে ভোটগুলো দিতে। সব মিলে কিন্তু এক একজন শিক্ষার্থীর জন্য 8 মিনিট করে সময় ধরে রাখা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, কিন্তু সেই 8 মিনিটেরও প্রয়োজন হচ্ছে না। আর বিকেল 4টার আগে আশা করা যাচ্ছে যে ভোটাররা আছেন তারা তাদের যে ভোট সেটি দিয়ে ফেলতে পারবেন। তবে বলে রাখি, প্রায় 40,000 ভোটার কিন্তু এবার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার কথা রয়েছে। তারা যদি 40,000 ভোটার এখানে ভোট প্রয়োগ করে, এই যে 4টার সময়টা ধরা হয়েছিল এই 40,000-কে কেন্দ্র করে প্রায় 18টি হলের শিক্ষার্থী বলা যায় বিভিন্ন জায়গা থেকে এখানে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছে। এছাড়া ডাকসু ছাত্র সংসদ ছাড়াও কিন্তু হল সংসদ যে নির্বাচন সেটিও কিন্তু একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। 4টার পরে মূলত ভোট গণনার কার্যক্রম শুরু হবে। আর প্রত্যেকটি বুথের সামনে কিন্তু এলইডি স্ক্রিন রাখা হয়েছে, যে স্ক্রিনগুলোতে সরাসরি আসলে ভোট গ্রহণের যে কার্যক্রম সেগুলো কিন্তু দেখানো হবে। শাহনাজ। জি আকাশ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। এবার যাব জুমাতুল বিদার কাছে। বিদা যুক্ত হচ্ছেন টিএসসি থেকে। টিএসসিতে তো এখন আর 2 ঘন্টা বাকি আছে ভোট গ্রহণ শেষ হবার। টিএসসিতে কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে, কিছু অভিযোগ অনুযোগ পাওয়া গেছে, আপনি সেরকম কোনো পরিস্থিতি দেখতে পেয়েছেন কিনা? সকাল থেকে প্রথম 5 ঘন্টায় যেই তথ্যটি এখান থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়েছে সেটি হচ্ছে 3300 ভোট এখানে কাস্ট করা হয়েছে। সেটি জানানো হয়েছে, যেটি সংখ্যার দিক থেকে 3300 হলেও শতাংশের দিক থেকে এটি 58%। এবং সাধারণ শিক্ষার্থীরা, যেহেতু এটি শুধুমাত্র রোকেয়া হলের শিক্ষার্থীদের কেন্দ্র, যার কারণে এখনও শিক্ষার্থীরা কিন্তু আসছেন, তার মূল্যবান ভর্তি দিচ্ছেন। আর অভাব অনুযোগের যে বিষয়টি রয়েছে কিংবা অভিযোগের বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইতোমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের যেই সমর্থিত প্যানেল রয়েছে তার নেতাকর্মীরা এসে নিজেদের অভিযোগটুকু কিন্তু জানিয়েছেন। কারণ রোকেয়া হলে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যে একটি ব্যালটে 2টি নির্দিষ্ট জায়গায়
কোনো এক নির্দিষ্ট দলের সমর্থিত প্রার্থীর বিপি এবং জিএস এর জায়গায় আসলে টিক চিহ্ন দেওয়া ছিল, সেটির পরপরই সেই কাগজটি আসলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নতুন করে সেই শিক্ষার্থীকে ব্যালট দেওয়া হয়েছে। এই তথ্যটি আমরা জানতে পেরেছি। তবে এরপরেই কিন্তু অন্যান্য বেশ কয়েকটি হল থেকে একই ধরনের অভিযোগ আসায় এইখানেও একটু কিছুক্ষণের জন্য উত্তেজনা বিরাজ করেছে। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন। একই পাশাপাশি যে রাজনৈতিক দলের সমর্থিত প্যানেলগুলো রয়েছে তার নেতাকর্মীরা এসেছেন এবং তারা সুনির্দিষ্টভাবে তাদের হল থেকে শুরু করে অন্যান্য যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তুলে ধরেছেন। এবং একটি বিষয়ে লক্ষ্য করা গিয়েছে এই সংবাদ সম্মেলনগুলোর মধ্য থেকে, যে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে শুরু করে বাকশাস কিংবা ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বক্তব্য কিংবা বাম যেই সংগঠনগুলো তাদের সমর্থিত প্যানেলের বক্তব্যে সবাই কারচুপির অভিযোগ আনলেও কেউ কিন্তু এই যেই চলমান নির্বাচন রয়েছে 2025 ডাকসু, এটি থেকে সরে দাঁড়ানোর মতো এ ধরনের কোনো ধরনের বক্তব্য আসলে কেউ দেয়নি। বরং তারা তাদের অবস্থান থেকে এই যে ডাকসু এটির স্বচ্ছতা যাতে ধরে রাখা হয় এবং যেই নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের কাজ করে যাওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। একই সাথে অভিযোগের তীর তারা একে অপরকে কিন্তু জানিয়েছেন, কারচুপির অভিযোগ মূলত একে অন্যের দিকে ছুড়ে দিয়েছেন। একটু জানিয়ে রাখি, আজকে 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এরপরে কিন্তু যেই বিশেষ পদ্ধতি এলইডি বসিয়ে গণনা কার্যক্রমটি সাধারণ শিক্ষার্থী এবং যারা সমর্থিত বিভিন্ন প্যানেলের প্রার্থী রয়েছেন তারা খুব সহজে জানতে পারবেন। একটু জানিয়ে রাখি যে শুধুমাত্র যে আজকে 28 ভিপি জিএস সহ যেই কেন্দ্রীয় সংসদের পদগুলো রয়েছে 28টি, এটিতে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা তা কিন্তু নয়। এর বাদেও 13টি অর্থাৎ মোট 41টি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের ভোট দিচ্ছেন তারা। হল সংসদের জন্য রয়েছে একটি ব্যালট এবং কেন্দ্রীয় সংসদের জন্য মোট 5টি ব্যালট পূরণ করে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার এই সুযোগটি নিয়েছেন। সকালবেলায় আমরা যেই কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তিনি গণমাধ্যম এবং বিভিন্ন দলের যেই এজেন্ট রয়েছে তাদের উপস্থিতিতে প্রতিটি ব্যালট বাক্স খুলে এটি খালি কিনা সেটি নিশ্চিত করে, সন্তুষ্ট কিনা এটি নিশ্চিত করে এরপরে তারা আসলে তাদের যে সিলগালার পদ্ধতি রয়েছে সেটি সম্পন্ন করেন। এরপরে ভোট শুরু হয় এবং গেল কয়েকদিন প্রচার প্রচারণায় যেই কথাটি বলা হচ্ছিল যে নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্রমুখী করাটাই একটি বড় চ্যালেঞ্জ, প্রার্থীদের এই ধরনের অনুমান কিংবা ভাবনাকে আসলে দূরে ঠেলে সাধারণ নারী শিক্ষার্থীদের লম্বা লাইন দেখা গিয়েছে টিএসসির এই সেন্টারে, একেবারে রোকেয়া হল পর্যন্ত যেটি বলা চলে, এবং স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছেন এই কথাটি আমাদেরকে জানিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। কেউ কেউ বের হয়ে আসলে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন যে কিভাবে তিনি পরিকল্পনা করলেন, কিভাবে বেছে নিলেন পছন্দের প্রার্থী, এবং আমরাও জানতে চেয়েছিলাম যে পছন্দের প্রার্থী কিভাবে নিশ্চিত করলেন। তারা যেটি জানিয়েছেন যে তারা সকলের ইশতেহার ব্যালটগুলো নিয়ে বসেছেন এবং সেখান থেকে পর্যালোচনা করে যাদেরকে মনে হয়েছে আগামী দিনে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তারা কাজ করবে সেই ব্যক্তিদেরকে অর্থাৎ সেই প্রার্থীদেরকে তারা বেছে নিয়েছেন এবং তারা প্রত্যাশা করেন হার জিত জারি হোক, সবাই ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের স্বার্থ উদ্ধারে কাজ করবে। এই ছিল আমার কাছে এখান থেকে শর্ট। জি বিদে, আপনাকে ধন্যবাদ। আমরা জানাচ্ছিলাম ডাকসুতে ভোট গ্রহণের সবশেষ খবরাখবর। আমরা আবারও জানাবো ভোট গ্রহণের খবরাখবর। সিনেট ভবন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা সুলতানা, সিনেট ভবনে কতজন ভোটার আছেন, এখন পর্যন্ত কতজন ভোট দিতে পেরেছেন, 4টার মধ্যে সবাই ভোট দিতে পারবেন কিনা? শাহনাজ, এর আগের লাইভে আমরা সিনেটেরই অন্য দুটি হলের যে ভোট নেওয়া হচ্ছে সেখানে ছিলাম এবং সে অংশ দেখাচ্ছিলাম। আমরা এখন আছি অ্যালামনাই ফ্লোরে। এখানে স্যার এএফ রহমান হলের যারা ভোটার আছেন তাদের ভোট নেওয়া হচ্ছে এবং আপনি দেখবেন যে এখানে আচরণবিধি বলতে যে একটা বিষয় আছে সেটা এখানে যেন উবে গেছে। এখানে আপনি দেখেন যে প্রার্থী এবং ভোটাররা এখানে 100 মিটারের বাইরে প্রার্থীদের থাকার যে নিয়মের কথা বলা আছে আচরণবিধিতে
সেটার এখানে কোনো তোয়াক্কাই নাই, কোনো বালাই নাই। এখানে দেখবেন যে একদম ভোটিং বুথের মুখে কিন্তু এই অংশটি, এখানে কিভাবে করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, এবং তাদের প্রার্থী এবং তাদের সমর্থকরা এটি করছেন, এবং এই কাজটি কিন্তু এখানে চলছে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে এইটি তো হচ্ছে একদম ভোটিং বুথের সামনে, আপনি আচরণবিধিতে তো 100 মিটারের বাইরে থাকার কথা, আপনি এটা কেন করছেন? না, আসলে সে জায়গা থেকে এখানে আমরা ব্যক্তিগতভাবে সকলে একটু দাঁড়িয়েছি এবং যে যার মতো একটু কথা বলার চেষ্টা করছি, এতটুকু। মানে এই আচরণবিধি কি আপনি জানেন যে আপনার 100 মিটারের বাইরে থাকার কথা? না, এখন ব্যক্তিগতভাবে এসেছি এই জায়গায় ভোট দেওয়ার জন্য। আপনি তো হচ্ছে এই যে দিচ্ছেন, আপনি হ্যান্ডবিলগুলো দিচ্ছেন, সেটি কেন দিচ্ছেন? হ্যান্ডবিলগুলো দিচ্ছিলাম যারা আমার ব্যক্তিগতভাবে সমর্থক ছিল, যারা আমাকে জানিয়ে রেখেছিল যে ব্যক্তিগতভাবে করছেন, মানে আচরণবিধি আপনি জানতেন না? কিছুটা জানা ছিল, তবে আমার মনে হয় যে এখন আমি অবশ্যই ভোট দেওয়ার জন্য এসেছি। শামসুনার হলের ভোটাররা সেখানে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে? সকাল থেকে আমরা দেখেছি যে ভোটাররা খুব সুশৃঙ্খলভাবে ছিল এবং বিকেলের দিকে এসে তারা কিছুটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসলে কি করছেন? শাহনাজ, ভোট শেষ হওয়ার আর অল্প সময় বাকি, অর্থাৎ 1-1.5 ঘন্টার মতো রয়েছে। এরই মধ্যে আমরা কিছুক্ষণ আগে ভিতরের পোলিং বুথগুলো, অর্থাৎ যেখানে ভোট দিচ্ছেন সেখানে প্রার্থীরা এবং শিক্ষার্থীরা, আমরা সেখানে ঘুরে এসেছি এবং যা দেখলাম তাদের সঙ্গে কথা বলে এরই মধ্যে প্রায় 70 থেকে 75% ভোট কাস্ট হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং সকাল থেকে যেমন দীর্ঘ সারি ছিল ইউল্যাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের সামনে, যেখানে শামসুন নাহার হলের শিক্ষার্থীরা বা ভোটাররা এখানে ভোট দিচ্ছেন। প্রায় 4095টি ভোট রয়েছে এই কেন্দ্রে। সকাল থেকে খুব সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং এখন যেহেতু অধিকাংশ ভোটারই ভোট দেওয়া শেষ হয়ে গেছে, দীর্ঘ সারি নেই, তবে যারা এখন বাইরে অপেক্ষা করছে, যারা 2-1 করে আসছেন তারা ভোট দেওয়া শেষে আসলে সবাই কি ধরনের পরিস্থিতি হতে পারে, ভোট গণনা থেকে শুরু করে পরবর্তীতে কি ধরনের কোন প্রার্থী জিতবে, কারা কিভাবে ভোট পেল, এরকম কথাগুলো শোনা যাচ্ছে। যদিও কোনো সুনির্দিষ্ট প্রার্থীদের নাম কেউ উল্লেখ করছেন না, যদিও সেটি আচরণবিধি লঙ্ঘনের শামিল। তবে আমরা নির্বাচনী প্রার্থীরা যারা কেন্দ্রগুলোতে আসছে তারা কিন্তু ঠিক অভিযোগটা করে যাচ্ছেন এখনো যে কোনো প্রার্থীর পক্ষে প্রশাসন বা এখানে যারা ভোটের সঙ্গে যারা জড়িত রয়েছে তারা কিন্তু পক্ষপাতিত্ব করছে, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। আর সবকিছু মিলে এই ভোটাধিকার প্রয়োগটি কিন্তু শুধু গণতন্ত্রের চর্চা বলেই তারা মনে করছেন তা না। অনেকের কাছে এটি প্রথম ভোট, অনেকের কাছে একটি আনন্দের, উৎসবের এবং ঈদের মতো আমেজ পাচ্ছেন অনেকে, এরকম কথাও বলছেন যে তারা প্রথম ভোট দিতে পারছেন। সেই সাথে আর মাত্র ঘন্টারও বেশি সময় বাকি, তারপরে হয়তোবা কাঙ্ক্ষিত সেই ফলাফল যেটি নিয়ে এই এত আকাঙ্ক্ষা, এত উৎসাহ, এত উদ্দীপনা, সেই সমাধানটি হয়ে যাবে। কারা নির্বাচিত হচ্ছে, আগামী 1 বছর ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারা নেতৃত্ব দিবে, সেটির কিন্তু অপেক্ষায় রয়েছেন পুরো বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষ। এই মুহূর্তে ডাকসু ভবন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রমিজ হোসেন। ডাকসু নির্বাচনে আপনি ডাকসু ভবনের সামনেই দাঁড়িয়ে আছেন। সকাল থেকে নিশ্চয়ই ভোটারদের সাথে কথা বলেছেন, প্রার্থীদের সাথে কথা বলেছেন, ছোটখাটো অভিযোগ এসেছে। সব কিছু মিলিয়ে ভোট প্রায় 1.25 ঘন্টার মতো আছে, 1 ঘন্টার একটু বেশি সময় আছে। সব কিছু মিলিয়ে আপনি ভোটের পরিস্থিতি নিয়ে জানান। আমার সাথে কিন্তু যারা এখানে আসছেন তারা কিন্তু বেশিরভাগই ভোট দিয়ে তারা এখানে আসছেন এবং সামনে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে ভোট শেষ হবে এবং আজকে রাত্রের মধ্যে হয়তো ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ কারা সামনের যেই নির্বাচনে যারা জয়ী হয়ে কারা আসলে আসছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রতিনিধি শিক্ষার্থীদের আসলে প্রতিনিধি হিসাবে, তো তারা আসলে চাচ্ছেন যে এমন একজন আসবে যারা আসলে গত যেই কয়েক বছর অর্থাৎ 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় যারা আসলে যে ধরনের গণরুম কালচার ছিল এবং গেস্ট রুমের যেই নির্যাতনের যেই সংস্কৃতি থাকা বের হয়ে এসেছে, এই যে ধারা আসলে সেই ধারাটা যারা অব্যাহত রাখবে তারা অবশ্যই তাদেরকেই যে নেতৃত্বে নিয়ে আসবেন। কারণ তারা বলছিলেন যে দীর্ঘ 1 বছরের বেশি সময় আসলে তারা কিন্তু যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং যারা ভিপি, জিএস বা এজিএস প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের সবাইকেই আসলে দেখেছেন যে আসলে তারা কারা তাদের জন্য কাজ করবেন এবং শিক্ষার্থী বান্ধব যে পরিবেশ রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে তাদের খাবার এবং নিরাপদ ক্যাম্পাসের যেই দায়িত্ব আসলে তারা কাদের হাতে তুলে দিবেন সেই বিষয়টি আসলে তারা দেখভাল করেছেন এবং তারা মোটামুটি নিশ্চিত হওয়ার পরেই
তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন আসলে তারা কাদেরকে তাদের প্রতিনিধি হিসাবে মনোনীত করবেন, যে যারা আসলে সামনে যেই নেতৃত্ব দিয়ে তাদের যে শিক্ষার্থীরা তাদের হয়ে কথা বলবেন এবং তাদের যে কোনো বিপদ আপদে পাশে থাকবেন, এই ধরনের প্রতিশ্রুতি কথা আসলে তারা আমাদের বলছেন। তো এই ছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। শাহনাজ। জি, রমেশ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার ভিসি চত্বর থেকে যুক্ত হচ্ছেন সজল শেখ। সজল শেখ, নিশ্চয়ই ভোটারদের সাথে কথা হয়েছে এবং চারপাশের পরিবেশ আপনি ঘুরে দেখেছেন, সবকিছু মিলে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন, কারা এগিয়ে আছে, কিছু পাওয়া গেছে কিনা? 8টা থেকেই শুরু হওয়া ডাকসু, যেই বহুল প্রতীক্ষিত ডাকসু নির্বাচন, সেটি কিন্তু খুবই সুশৃঙ্খল এবং খুবই সুষ্ঠুভাবে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি কিন্তু সকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ভোট কেন্দ্র এবং বিভিন্ন সড়কে ঘুরেছি। আমরা যে জিনিসটি লক্ষ্য করছি যে আসলে নিরাপত্তা ব্যবস্থা এতটাই জোরদার করা হয়েছে, যেই সকল প্রবেশ পথ রয়েছে সেখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যেই কার্ড রয়েছে সেটি ছাড়া কিন্তু কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ইভেন সংবাদকর্মীদের ঢোকার ব্যাপারেও কিন্তু তাদের নির্দিষ্ট যেই কার্ডটি রয়েছে সেটি দিয়ে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। এছাড়া কিন্তু বলা যায় যে ক্যাম্পাসের ভেতরে যেই সকল বুথ রয়েছে প্রতিটা বুথেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কিন্তু কঠোর নজরদারি রয়েছে। তারা কিন্তু কয়েক স্তরে নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। এবং এই যে নিরাপত্তার যেই চাদরটি কিন্তু পুরো ক্যাম্পাস ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখেছি যে সোয়াট টিম এখানে উপস্থিত রয়েছে এবং কয়েকটি প্রবেশ পথে কিন্তু বিজিবিকেও আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ডগ স্কোয়াড সহ কিন্তু র্যাব, পুলিশের যেই সকল নিরাপত্তা নেয়ার প্রয়োজন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নেওয়া হয়েছে এবং একটি কিন্তু পুলিশের কন্ট্রোল রুমও কিন্তু টিএসসিতে করা হয়েছে। বলা যায় যে সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং প্রায় শেষের দিকে আর মাত্র 1 ঘন্টা বাকি, তারপরেই কিন্তু ভোট গণনার পালা। শাহনাজ, এই ছিল টিএসসি থেকে আমার কাছে সর্বশেষ। সজল শেখ, আপনাকে ধন্যবাদ।